সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর 15, কোশ্চেন নম্বর হচ্ছে 3। দেখো এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, দুইটি টেবিল ও একটি চেয়ার কিনল এবং মোট মূল্য তিনজন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল বের করো। দেখো এখানে একটি আলমারির দাম ৮৭০০ টাকা, একটি টেবিলের দাম ২১০০ টাকা এবং একটি চেয়ারের দাম ৭৫০ টাকা। একটি আলমারি কিনেছে, দুইটি টেবিল এবং ৮টি চেয়ার কিনেছে। তাহলে দেখো আমরা লিখি সমস্যাটি গণিতের ভাষায় বা অঙ্কটি গণিতের ভাষায়। সমস্যা লিখি, সমস্যাটি গণিতের ভাষায়। দেখো আলমারির সংখ্যা হচ্ছে, কতটি আলমারি ক্রয় করেছে? একটি। তাহলে ৮৭০০ ইন্টু 1। এখানে লিখেছি ৮৭০০ গুণ 1। এখানে আমরা এটা ব্র্যাকেট দেব। একটি আলমারি প্লাস কতটি, দেখো যোগ চিহ্ন, কতটি টেবিল? দুইটি টেবিল। একটি টেবিলের দাম কত? এখানে দেখো একটি টেবিলের ক্রয় মূল্য ২১০০। তাহলে ২১০০ কয়টি টেবিল ক্রয় করছে? দুইটি, অর্থাৎ বেশি হবে। একটি টেবিলের ক্রয় মূল্য হচ্ছে ২১০০, দুইটি টেবিলের ক্রয় মূল্য হচ্ছে ২১০০ গুণ ২। এরপর ৮টি চেয়ার। একটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে ৭৫০ টাকা। ৮টি চেয়ারের ক্রয় মূল্য বেশি হবে বিধায় এখানে গুণ হবে, অর্থাৎ গুণ ৮। এটা এভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এবং মাঝে এভাবে অন্য, অর্থাৎ এভাবে লিখতে পারি। দেখো কিভাবে, ৮৭০০ গুণ ৮০০০ কীভাবে লিখতে পারি? দেখো ৮৭০০ গুণ 1 যোগ ২১০০ গুণ ২ যোগ ৭৫০ গুণ ৮। এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, এভাবেও লিখতে পারি। দেখো এখন আমাদের বের করতে হবে কি, প্রত্যেকে কত টাকা করে দিলেন। এখানে তারিক, জসিম এবং হালিম অর্থাৎ তিনজন। সুতরাং এই টোটাল টাকাকে ৩ দ্বারা ভাগ করতে হবে, ভাগ ৩। তাহলে প্রত্যেকে অর্থাৎ একজন করে কত টাকা দিল সেটা আমরা বের করতে পারবো এভাবে ভাগ করে। এখানে ভাগ হবে ৩। প্রত্যেকে, প্রত্যেকে বলতে একজন বোঝায়। দেখো এই যে কোনো একভাবে লিখলেই হবে। এরপর এই যে সমস্যাটা অর্থাৎ অঙ্কটি লেখা হলো, এখন এটা আমরা সমাধান করব। কিভাবে করব দেখো, তাহলে সমাধান লিখেও করতে পারি। সমাধান লিখে এটা তুলে, অথবা আমরা সরাসরি করে দেই। সমান ৮৭০০ সাথে ১ গুণ করি, তাহলে ৮৭০০, এটা হলো ৮৭০০, এটা হলো। এরপর হচ্ছে যোগ চিহ্ন, ২১০০কে ২ দ্বারা গুণ করি, তাহলে কি হবে? শূন্যকে গুণ করি 2 দিয়ে, এই 2 দিয়ে শূন্যকে গুণ করলাম, 2 দিয়ে শূন্যকে গুণ করলাম, 2 দিয়ে 1কে গুণ করি 2, 2 দিয়ে 2কে গুণ করি 4, এটা হলো। এরপর হচ্ছে এখানে যোগ চিহ্ন, 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে শূন্যকে গুণ করি 0, 8 দিয়ে 5কে গুণ করি 40, 40-এর 0 হাতে 4 থাকবে, অর্থাৎ 40। এইভাবে এই 0 লিখেছি, হাতে 4, অর্থাৎ 10×4। এখন 8 দিয়ে 7কে গুণ করি, 7-8 56, আর এখানে 4 আছে, অর্থাৎ 60 হলো। এখানে 60 লিখি। এটা আমরা গুণ করা সমাপ্ত করেছি। এরপর কি, এখানে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ভাগ চিহ্ন দিয়ে 3 লিখব। অথবা এটা অনুসারে করলে, এইটা অনুসারে আমি করে দেখাচ্ছি, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর ভাগ চিহ্ন দিয়ে এই ভাগ চিহ্ন দিয়ে 3 লিখলাম। এখন এটার সমষ্টি নির্ণয় করব, তারপর ভাগ করব 3 দ্বারা। আসলে সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় দেখো, এই 0 0 0 যোগ করি, তাহলে 0 হলো। এরপরে 0 অর্থাৎ একক অঙ্ক যোগ করছি, এখন দশকের দিকে, এই দশকে 0, এখানেও 0, এখানে 0, 0 লিখি। এরপর হচ্ছে শতকে, এখানে 0, এখানে 2, 0-এর সাথে 2 যোগ করে 2 হবে। এরপর হচ্ছে 7, 2 এর পরে 7 হিসাব করি, 9 হলো।
এরপর কি 6, এখানে 4, 10, এরপর সেখানে 8, 18, এখানে ভাগ 3, এটা হলো ইকুয়াল 3 ভাগ করব, কত হবে দেখো, এই 0 0 লিখি, 0 0, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, 18কে 3 দ্বারা ভাগ করলে 6 হবে, অর্থাৎ এটা হয় 3 6 18, 3 3 গুণে 9, 2টা 0, এত টাকা। অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে দিল, 6300 টাকা। এটা হচ্ছে উত্তর। প্রত্যেকে কত টাকা করে দিল, এত টাকা করে দিল। এখন আমরা উত্তর লিখব কি, অতএব প্রত্যেকে বা এক একজনে এভাবে লিখতে পারি। এখানে যেহেতু প্রত্যেকে লেখা, প্রত্যেকেই লিখে দেই, প্রত্যেকে 6300 টাকা করে দিল, এটা উত্তর। এখানে আমরা ব্র্যাকেট উত্তর লিখে দেই, উত্তর। দেখো এর বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখি, এখানে লোক সংখ্যা কতজন, 3 জন, এখানে লিখি লোক সংখ্যা 3 জন। এরপর দেখো একটি আলমারির দাম কত, এত টাকা। একটি আলমারির দাম, শুধুমাত্র একটি আলমারি ক্রয় করেছে, তাহলে লিখি একটি আলমারির ক্রয় মূল্য, এটাও লিখতে পারি, লিখি একটি আলমারির ক্রয় মূল্য 8700 টাকা। একটি আলমারির ক্রয় মূল্য আমরা পেয়েছি। এরপর কি, একটি টেবিলের ক্রয় মূল্য কত, একটি টেবিলের ক্রয় মূল্য, কমা ব্যবহার করি কারণ একই কথা, একটি টেবিলের ক্রয় মূল্য কত, 2100 টাকা। অর্থাৎ কয়টি টেবিল ক্রয় করেছে, 2টি, তাহলে 2টি টেবিলের ক্রয় মূল্য বেশি হবে। একটি টেবিলের ক্রয় মূল্য হচ্ছে 2100 টাকা, 2টি টেবিলের ক্রয় মূল্য বেশি হবে, তাই এখানে গুণ হবে, অর্থাৎ 2100কে 2 দ্বারা গুণ করব। এর কারণ হচ্ছে টেবিলের সংখ্যা বাড়ছে, সুতরাং দামের পরিমাণও বাড়বে, তাই এখানে 2100 গুণ 2 টাকা ইকুয়াল দিয়ে আমরা গুণ করি। গুণ যদি করি তাহলে কি হবে, 2-এর সাথে এই 2 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়, 2 দিয়ে 1কে গুণ করি 2, 2 দিয়ে 2কে গুণ করি 4, এত টাকা, অর্থাৎ 4200 টাকা হলো 2টি টেবিলের ক্রয় মূল্য। এখন দেখো একটি চেয়ার ক্রয় করেছে, একটি চেয়ারের ক্রয় মূল্য কত, 750 টাকা, তাহলে লিখি একটি চেয়ারের ক্রয় মূল্য, একটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। অতএব কয়টি চেয়ার ক্রয় করেছে, 8টি, তাহলে 8টি চেয়ারের ক্রয় মূল্য বেশি হবে, একটিতে, এটা 8টিতে বেশি, অর্থাৎ জিনিসের পরিমাণ বাড়ছে, সুতরাং দামের পরিমাণও বাড়বে, অর্থাৎ 750 গুণ 8 টাকা সমান, আমরা গুণ করি। দেখো 8 দিয়ে 0কে গুণ করি, 0 হবে, 8 দিয়ে 5কে গুণ করি 40, 0 হাতে 4, 8 দিয়ে 7কে গুণ করি 7 আর 56, 8 4 60, এত টাকা। এখন আমরা কি করব, মোট ক্রয় মূল্য, অর্থাৎ এই টোটাল যে ক্রয় মূল্য, একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ারের মোট ক্রয় মূল্য। অতএব একটি আলমারি, 2টি টেবিল ও 8টি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান দেই। এখন এখানে একটি আলমারির ক্রয় মূল্য হচ্ছে 8700 যোগ 2টি টেবিলের ক্রয় মূল্য হচ্ছে 4200 যোগ 8টি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা সমান, আমরা এটা সমষ্টি নির্ণয় করি, তাহলে এটা কি কত হবে, 8000 কত হবে, এটা যদি যোগ করি, ইতিপূর্বে করে দেখিয়েছি, এখানে দেখো 18900 টাকা, অর্থাৎ এটা 18900 টাকা হবে। তাহলে এখানে 18900 টাকা। এখন দেখো এখানে কোশ্চেনে বলেছে প্রত্যেকে কত টাকা করে দিল, এই 18900 টাকাকে 3 দ্বারা ভাগ দিলে প্রত্যেকে দিল, অর্থাৎ 3 জনে দিল এত টাকা, অর্থাৎ একজনে দিল, সেটাই প্রত্যেকে, অথবা একবারে আমরা লিখতে পারি অতএব প্রত্যেকে দিল, এই টাকাকে 3 দ্বারা ভাগ করে এইভাবে লিখতে পারি আমরা। তাহলে কিভাবে লিখব, অতএব আমরা যদি সংক্ষিপ্ত লিখি, অর্থাৎ এভাবে লিখতে পারি, 3 জনে
দিল এত টাকা, অতএব একজনে দিল, এভাবে প্রত্যেকে কত টাকা দিল সেটা বের করতে বলছে। এভাবে লিখতে পারি। অথবা আমরা এভাবে লিখতে পারি প্রত্যেকে বা একজনে প্রত্যেকে দিল এই 18,900, এটাকে ভাগ 3 দিব, এরপরে টাকা এখানে, অর্থাৎ এটার উত্তর হবে, তাহলে ভাগফল কত হয় এখানে ভাগফলটা লিখে দেই, এখানে উত্তরটা লিখি, অর্থাৎ 6,300 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 6,300 টাকা হবে। অর্থাৎ 18,900-কে 3 দ্বারা ভাগ করলে, 18,900 টাকাকে 3 দ্বারা ভাগ করলে 6,300 হয়। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।